নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেউ নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। ফুড এসআই পরীক্ষা হয়েছে 16 এবং 17 তারিখ। আজকের এই ভিডিওতে আলোচনা করব ফুড এসআইয়ের কাট অফ মার্কস কত হতে পারে, অর্থাৎ 2024 সালে যে ফুড সাব ইন্সপেক্টর পদে নিয়োগের পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার কাট অফ মার্কস কত হতে পারে আজকের এই ভিডিওতে জানাবো। পাশাপাশি রেজাল্ট কবে প্রকাশ করতে পারে পাবলিক সার্ভিস কমিশন বা এই সংক্রান্ত নতুন কি আপডেট রয়েছে সেটাও জানতে পারবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে, অনেক আপডেট রয়েছে। তার আগে অবশ্যই এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন ডব্লিউপিএসসি ফুড এসআই কাট অফ 2024 অবশেষে বহু প্রতীক্ষিত ফুড সাব ইন্সপেক্টরের পরীক্ষা বহু বিতর্কের মধ্যে সম্পন্ন হয়েছে। এখন পরীক্ষার্থীর মনে একটাই প্রশ্ন, কবে রেজাল্ট আসবে আর কোন কোন ক্যাটাগরিতে কত কাট অফ মার্কস হতে পারে। তো সেটাই আজকের এই ভিডিওর মূল টপিক, অর্থাৎ কত কাট অফ মার্কস যেতে পারে, পাশাপাশি রেজাল্ট কবে আসতে পারে। তো ফুড এসআই এর যে কাট অফ মার্কস সেটা জানার আগে আমরা একটু দেখে নেব যে 2024 সালে পরীক্ষা কেমন হয়েছে বা পরীক্ষার বিষয়ে কিছু জিনিস। তো পরীক্ষার কঠিনতাকে যদি আমরা দেখি তাহলে কিন্তু পিএসসির এই যে ফুড এসআই পরীক্ষা হয়েছে সেটা গত বছরের তুলনায় কিন্তু একটু কঠিন ছিল। অনেকে বলছে প্রথম শিফটে যদিও খুব সহজ কোশ্চেন হয়েছে এমনটা জানা যাচ্ছে। আর অংশগ্রহণকারীর সংখ্যা হচ্ছে 13 লক্ষ, যেখানে মোট শূন্যপদ ছিল 480টি এই 2024 সালে। তো সেখানে 13 লক্ষ পরীক্ষার্থী ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিয়েছে। তো এই সমস্ত বিষয়গুলিকে বিবেচনা করার পর আনুমানিক কাট অফ কিন্তু একটা আপনাদের সামনে তুলে ধরবো। তো সেখানে আনরিজার্ভড ক্যাটাগরি বা জেনারেল ক্যাটাগরির কাট অফ হতে পারে 90 থেকে 95, ওবিসির কাট অফ হতে পারে 88 থেকে 91, এসসির কাট অফ হতে পারে 75 থেকে 80, আর এসটির কাট অফ হতে পারে 56 থেকে 60। তো এটাই জানা যাচ্ছে আনুমানিক একটা কাট অফ মোটামুটি হতে পারে। তো 90 থেকে 95 থেকে শুরু করে 56 থেকে 60। তো এবার ক্যাটাগরি ওয়াইজ আপনারা দেখে নিতে পাচ্ছেন, জেনারেল, ওবিসি, এসসি, এসটি এগুলো কিন্তু এখানে ভাগ করা হয়েছে। তবে এটা কিন্তু ফাইনাল কাট অফ নয়, এটা আপনাদেরকে আনুমানিক একটা কাট অফ দেখিয়ে দিলাম এবং এটা কিন্তু একটি আর্টিকেলে প্রকাশিত হয়েছে, সেটাই আপনাদের সামনে তুলে ধরছি, নিজের বানানো কিন্তু এটা একদমই নয়। আর এরপর জানাবো যে রেজাল্ট কবে প্রকাশ করতে পারে সেই নিয়ে। তো রেজাল্ট একটা আর্টিকেলে জানা যাচ্ছিল যে আগামী মাসে রেজাল্ট প্রকাশ হতে পারে। তো যেহেতু সামনে ভোট রয়েছে, ভোটের আগে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তড়িঘড়ি করছে পিএসসি। আর আপনারা জানেন যে অ্যান্সার কি কিন্তু অনেকদিন আগেই প্রকাশ করা হয়েছে। 6টা শিফটে যে পরীক্ষা হয়েছিল প্রত্যেকটার অ্যান্সার কি প্রকাশ করেছে পাবলিক সার্ভিস কমিশন, সেটা কিন্তু ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন। সেখানে নোটিশ আকারে আপনারা পিডিএফ ডাউনলোড করে নিতে পারবেন। আর এছাড়া কিন্তু আবারও একটা নোটিশ প্রকাশ করা হয়েছিল, যেটা সকালের দিকে ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম, যে সেখানে যদি অ্যান্সার কি সম্পর্কিত আপনাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকে বা কোনো অ্যান্সার কিতে যদি মনে হয় ভুল, তাহলে সেটা আপনারা জানাতে পারবেন। তো তার লাস্ট ডেট কিন্তু এপ্রিল মাসের 4 তারিখ, অর্থাৎ এপ্রিলের 4 তারিখ পর্যন্ত আপনারা কিন্তু জানাতে পারবেন। তো আস্তে আস্তে কিন্তু পিএসসি সাব ইন্সপেক্টর নিয়োগের দিকে এগিয়ে চলেছে। পরীক্ষা বাতিল হওয়ার কিন্তু সম্ভাবনা খুবই কম। তো রেজাল্ট খুব তাড়াতাড়ি হয়তো প্রকাশ করবে এবং পরবর্তী আপডেটও আমরা জানতে পারবো। তো সে সমস্ত আপডেটগুলি যাতে আপনাদের মিস না হয় তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।